বাংলাদেশের জয়পুরহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা। হাসপাতালে দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষ থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। শুক্রবার আনুমানিক রাত 1:10 সময় হাসপাতালে দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে আগুন লেগে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হলে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা আতঙ্কে হাসপাতাল থেকে দ্রুত বাইরে চলে আসে। আগুনে কক্ষের সব আসবাবপত্র এবং প্রয়োজনীয় অনেক নথি পুড়ে যায়। খবর পেয়ে জয়পুরহাটে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করে 34 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আতঙ্কে কেউ কেউ বাড়িতে চলে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হলে রোগী ও স্বজনরা আবারও হাসপাতালের ভিতর প্রবেশ করে। জয়পুরহাটে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডক্টর সর্দার রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লেগে প্রচুর ধোঁয়া হলে রোগী ও স্বজনরা আতঙ্কে হাসপাতালের ওয়ার্ড ছেড়ে বাইরে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আনুমানিক 1:01টার দিকে যে অফিসের বারান্দায় যে তার ছিল, অনেক বৈদ্যুতিক তার, ওখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট, ওখান থেকে আগুনটা লাগছে এবং তার দিয়ে ভিতরে ঢুকছিল আর কি। তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সঙ্গে সঙ্গে জানতে পারে ইলেকট্রিক লাইন বন্ধ করাতে সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে গেছে। এমনি একটা আতঙ্ক ছড়াই গেছে রোগীদের ভিতরে, মানে কোনো লোকজনের কোনো কারো ক্ষয়ক্ষতি হয়নি আর কি। না, কোনো হতাহতের ঘটনা হয়নি। হ্যাঁ, কিছু রোগীর ভিতরে আছে আর কিছু রোগী বাইরে চলে গেছিলো, স্বাভাবিক একটু ভয় পেতেই পারে। জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, রাত 1:14 খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। এখানেই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করেছে, তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 14 সময় আমাদের জয়পুরহাট ফায়ার স্টেশনে সংবাদ গৃহীত হয় যে জয়পুরহাট সদর হাসপাতালে আগুন লাগছে। সাথে সাথে আমাদের প্রথম কল এবং দ্বিতীয় কল গাড়ি অগ্নি নির্বাপনের জন্য দ্রুত ঘটনাস্থলে এসে আমরা দেখি যে দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। তখন সাথে সাথে আমরা গাড়ি পাম্পে থেকে 2টি লাইন খুলে অগ্নি নির্বাপন কাজ শুরু করি। শুধুমাত্র তত্ত্বাবধায়কের রুমে আগুনটা ছিল। প্রথমে এসে আমরা দেখছি যে হলো এক কর্নারে এসিতে আগুন জ্বলছে, অন্য কোনো জায়গায় আগুন ছড়ায় নাই এবং রুগী তাড়াহুড়া করে নেমেছে। আমরা সাথে সাথে নামানোর সহযোগিতা করছি এবং সম্পূর্ণ অগ্নি নির্বাপন করা হয়েছে। আর আগুন লাগার কারণটাও আসলে তদন্ত সাপেক্ষেই বলা যাবে যে সত্যিকার অর্থে কী কারণে আগুন লাগছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলাম। 1টার দিকে খবর পেলাম যে সদর হাসপাতালে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আমরা ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎকে আমরা খবর জানাই। তারা তাৎক্ষণিকভাবে মুভ করে, পাশাপাশি আমাদের পুলিশ, ডিবি পুলিশ এবং থানাকে আমরা এখানে তাড়াতাড়ি মুভ করাই। তো সবাই একসাথে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে আগুন এখানে নিয়ন্ত্রণে চলে এসছে। বেসিক্যালি এখানে আগুনটা লেগেছিল হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন, ওনার রুম থেকে মূলত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আলহামদুলিল্লাহ যে ওয়ার্ডে আগুনটা যায়নি, মূলত অফিস কক্ষের মধ্যে আগুনটা সীমাবদ্ধ ছিল। অনেক ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হওয়ার কারণে হসপিটাল জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পরে এতে রোগীরা 8তলা হসপিটাল, আপনারা জানেন এখানে অনেক রোগী আছে, তারা আতঙ্ক ছড়ানোর কারণে তারা দৌড়াদৌড়ি হুড়াহুড়ি শুরু করে, সবাই দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে 1-2 আহত হয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এরকম বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস চলে এসে এখানে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পুরো হসপিটালে বিদ্যুৎ সংযোগ আবার পুনরায় চালু হয়েছে। পুরো পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের নিয়ন্ত্রণে আছে। তারিকুল ইসলাম লাবলু, শক্তি নিউজ 24/7 বাংলাদেশ। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002
2410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।